আজ বললে বর্তমানের প্রজন্ম যারা আছে যুবক বললে হুজুর আপনার কি মাথা খারাপ নাকি? আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে একজন রাজা ছিল, তার নাম হলো হিরাক্লিয়াস। তিনি ছিলেন রোমের রাজা। তার কাছে আল্লাহর নবী দূত দিয়ে একটা চিঠি পাঠালেন, ও রোমের প্রেসিডেন্ট, রোমের রাজা হিরাক্লিয়াস, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার কাছে চিঠি পাঠাইলাম। তোমরা যেই ধর্ম মানো, এই ধর্ম, এই দিন আল্লাহর কাছে মনোনীত ধর্ম নয়। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আরো আসতে বলেন। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। ঠিক কিনা বলেন? আপনারা আজকের বয়ানটা যদি ভালো করে শুনেন তাহলে একটা বিষয় মেসেজ নিয়ে বাড়িতে যাইতে পারবেন, সারা জীবনের জন্য সেটা কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর মুমিনদের প্রতি ছিলেন নরম, দয়া, ভালোবাসা। ঠিক কিনা বলেন? কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে ছিলেন কঠোর। আল্লাহর নবী হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখছেন, আপনি আমার ধর্ম গ্রহণ করেন, আমার ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। হিরাক্লিয়াস আমার নবীর চিঠিটা পায়া চিঠিটা ছিঁড়ে ফেললো, এমনকি যেই দূত আল্লাহর নবী প্রেরণ করেছিলেন সেই দূতকে হিরাক্লিয়াস তার সৈন্য দিয়া নির্মমভাবে শহীদ করে দিল। অথচ একটা দেশে যদি আর এক দেশ থেকে কোনো দূত পাঠানো হয় তাকে হত্যা করা, এটা হলো চরম একটা সীমা লঙ্ঘন। কিন্তু সাহাবীকে যখন হত্যা করে ফেললো, আল্লাহর নবীর কাছে এই খবর আসার পরে নবীজি আর সহ্য করতে পারলেন না। অথচ রোমান রাজার কাছে নবীজির যে সৈন্য সামন্ত আছে তারা কিছুই না। তৎকালীন সুপার পাওয়ার ছিল রোমের রাজা, পারস্যের রাজা। বর্তমানে যেমন আমেরিকা আর রাশিয়া, দুইটা দেশই কিন্তু পৃথিবীকে ঘুরাইতেছে, ঠিক না? ঘুড়ির নাটার মতো যেদিকে টান দেয় সেদিকেই যায়। তৎকালীন সুপার পাওয়ার ছিল রোম, পারস্যের রাজা বাদশারা। আর বর্তমানে মুসলমানরা যেমন অসহায়, যেমন অস্ত্রের দিক থেকে, সৈন্যের দিক থেকে তার চাইতেও আরো গুরুতর খারাপ অবস্থা ছিল মুসলমানদের। যখন আল্লাহর পয়গম্বরের সাহাবীকে তারা হত্যা করলেন, নবীজি সহ্য করতে পারলেন না। সব সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, মসজিদে নববীতে আসো। সব সাহাবীরা মসজিদে নববীতে হাজির হলেন, কিন্তু মুসলমানের সংখ্যা অত বেশি না, মাত্র 3000 সৈন্য। কয় হাজার? এই ইতিহাস বললে বর্তমানের প্রজন্ম যারা আছে যুবক বললে হুজুর আপনার কি মাথা খারাপ নাকি? যুবক, তুমি তো তোমার ইতিহাস জানো না, তুমি তো ইসলামের ইতিহাস জানো না, তুমি তো তোমার ধর্মের ইতিহাস জানো না। ইতিহাস শোনো, ইতিহাস শোনো। ইসলামের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000 আর রোমানদের সৈন্য সংখ্যা 2 লাখ। কয় লাখ? এই ইতিহাস বললে বর্তমানের প্রজন্ম যারা আছে যুবক বললে হুজুর আপনার কি মাথা খারাপ নাকি? কই 2 লক্ষ আর কোথায় 3000? 2 লক্ষের মধ্যে 1 লক্ষ ছিল আরবদের সৈন্য। যেমন বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, নেটো একটা জোট আছে, এমন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ওই তৎকালীন আল্লাহর নবীর জামানায়ও ইহুদি খ্রিস্টানরা সবাই মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে যেত। রোমের বাদশা হিরাক্লিয়াসকে বলল, তুমি চিন্তা করো না, আমরা আরবরা তোমাকে 1 লাখ সৈন্য দিব, তারপরও মুহাম্মাদের গ্রুপকে তোমরা শায়েস্তা করো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার চিন্তা করতে পারেন মুসলমানদের অবস্থা কি ছিল? মাত্র 3000 সৈন্য। কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? আর রোমকদের সৈন্য হলো 2 লাখ। আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাকলেন। তেমন ঘোড়াও নাই, তরবারিও নাই, যুদ্ধের সরঞ্জামও নাই।
তারপরেও আল্লাহর নবী 3000 সৈন্যকে মসজিদে নববীতে হাজির করলেন। নবীজি আলহিনা যায়েদ ইবনে হারেসা, ও যায়েদ ইবনে হারেসা তুমি কোথায়, তুমি দাঁড়াও। নবীজি ডাক দিলেন, যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, যায়েদ ইবনে হারেসা তুমি হবা মুতার যুদ্ধের সর্বপ্রথম সেনাপতি। আল্লাহু আকবার বলেন। তুমি হবা মুতার যুদ্ধের সর্বপ্রথম সেনাপতি। যেই ঘোষণাটা আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়েছেন, এই ঘোষণা যদি আমাদেরকে দিত, আমরা গাট্টি বস্তা লইয়া আগেই পালায়া দেশ ত্যাগ করতাম, বলতাম এই যুদ্ধ আমরা করতে পারবো না। 2 লাখের বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য দিয়া যুদ্ধ করবেন, আপনার মাথা ঠিক আছে নাকি? ঠিক কিনা বলেন? এমনি আমরা কোরআন হাদিসের কথা বললে ভালো লাগে না, আছে না? আমরা আল্লাহর কোরআনের কথা বললে বলে মোল্লারা বানায় বানায় বলে, এগুলো পাগল, কাল্পনিক কথাবার্তা বলে। 3000 সৈন্য, 2 লাখ কাফের সৈন্যের বিরুদ্ধে, আর তারা বর্তমানে আমেরিকা যেমন আধুনিক তাদের সেনাবাহিনী, তার চাইতে তারা আধুনিক ছিলেন। সম্পদ, অস্ত্র কোন দিক দিয়ে কমতি কল্পনা করা যায়? নবীজি বললেন, যায়েদ ইবনে হারেসা দাঁড়াও। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, যায়েদ ইবনে হারেসা তুমি সর্বপ্রথম মুতার প্রান্তরের সেনাপতির দায়িত্ব পালন করবা। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। নবীজি 2য় নম্বরে ডাক দিলেন, আইনা জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব কোথায়? আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই। নবীজি তাকে অনেক ভালোবাসতেন। একেবারে তরুণ বয়সে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। এ যুবক, টকবগে একজন যুবক জাফর বিন আবু তালেব দাঁড়ায় গেলেন। নবীজি বলল, জাফর বিন আবু তালেব তুমি 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবু তালেব দাঁড়ায় গেলেন। 3য় নম্বরে বললেন, আব্দুল্লাহ ইবনে রওহা। আইনা আব্দুল্লাহ ইবনে রওহা তুমি কোথায়? আব্দুল্লাহ ইবনে রওহা দাঁড়ায় গেলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বললেন, 3 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা যুদ্ধে কয়জন সেনাপতি লাগে? এ যুবক শোনো, কেন বললাম? আমরা হইলে গাট্টি বস্তা ফালায় আগে মুনাফিকের মতো পালায় যেতাম। একটা যুদ্ধে সেনাপতি লাগে 1 জন, কিন্তু আল্লাহর নবী 1 জন, 2 জন, 3 জনের নাম, 3 জনের নাম ঘোষণা করার মানে হলো এই 3 জনের 1 জনও আর মুতার প্রান্তর থেকে আসতে পারবে না। 3 জনই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি এই কথা বলে দিলেন, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, জাফর তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা, কালেমার পতাকা তোমার হাতে তুলে নিবা। আল্লাহু আকবার। স্পষ্ট বলে দিছে, কোনো গোমর নাই, কোনো ফাঁক নাই, সরাসরি। যায়েদ শহীদ হয়ে গেলে তুমি ইসলামের পতাকা নিবা। জাফর যদি তুমি শহীদ হয়ে যাও, আব্দুল্লাহ বিন রওহার কাছে কালেমার পতাকা দিবা। 3 জন 3 জনের দিকে তাকায় বলে, ভাই রে, আল্লাহর নবী যেহেতু আমাদের 3 জনের নাম ঘোষণা করছে, তার মানে আমরা 3 জনের 1 জনও আর বাঁচব না। ঠিক কিনা বলেন? 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। অথচ তাদের চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই, ক্লান্তির ছাপ নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, যাও যাও, তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসো। যায়েদ দাঁড়ায় বললেন, গো আল্লাহর নবী, আপনি আমার পিতা, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা, আমার মার আপনি এখানে আছেন, আমার আর যাওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। আর আমরা হইলে কত ফাঁকিবাজি করে বলতাম, ঠিক আছে যেহেতু মারাই যাম, একটু ঘুরে ঠুরে আসি। বলে যাবার দরকার নেই, আপনিও আছেন, আমার মাও আছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, জাফর যাও যাও, তুমি তোমার পরিবারের থেকে বিদায় নিয়ে আসো। এই কথা শোনার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড় শুরু করলেন। কেবলমাত্র হাফসা থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়
বেশিরভাগ তিনি হাফসায় ছিলেন, কেবল মদিনায় আসছেন স্ত্রী আর সন্তানের সাথে একটু সময় দিবে, পরিবারকে একটু সময় দিবে, কিন্তু সময় হলো না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ডাকলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রী স্বামীর জন্য রান্না করতেছে। জাফর বিন আবি তালেব ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়, তালহিনা ইয়া জাওজি, ও আমার প্রিয়তমা এদিকে আসো। কি করছো? প্রিয় স্বামী আপনার জন্য রান্না করতেছি। বলে রান্না করা বন্ধ করো। শোনো শোনো, আল্লাহর নবী আমাদেরকে একটা যুদ্ধের ময়দানে পাঠাবি, আর যুদ্ধের ময়দানে সেনাপতি দরকার একজন, নাম ঘোষণা করছে 3 জন। তার মানে আমরা 3 জনের আর কেউ বেঁচে আসবো না। শোনো শোনো, তোমার সাথে এই হলো আমার জীবনের শেষ দেখা। স্ত্রী, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি তোমাকে তেমন কোনো ভালোবাসা দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে আমার আর দুনিয়ার জমিনে দেখা হবে না, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। মা বোনরা ভালো করে শুনে রাখেন, মা বোনরা ভালো করে শুনে রাখেন, এই অবস্থায় একটা স্ত্রীর অবস্থা কেমন হতে পারে। কোন স্ত্রী চায় না তার স্বামী তাকে রেখে দুনিয়ার জমিন থেকে চলে যাক, সে বিধবা হয়ে যাক। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলল, প্রাণের স্বামী আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী বানায় আবার আমার কাছে ফিরায় আনুক। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির পিছন দিক থেকে একটা হালকা আঘাত করে বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আল্লাহর নবী দোয়া করেছেন যাতে আমি দ্বীনের পথে শহীদ হয়ে যাই। এই কথা শোনার পরে স্ত্রী ছটফট করতেছে আর কান্না করে বলে, প্রাণের স্বামী আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনাকে ছাড়া আমি কিভাবে এই দুনিয়াতে থাকবো। জাফর বিন আবি তালেব বলে, প্রিয়তমা কান্না করো না, ধৈর্য ধরো, সবর করো, তোমার সাথে আমার জান্নাতে সাক্ষাৎ হবে। ছোট ছোট বাচ্চাগুলো এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরছে। আব্বা আপনি কোথায় যান? এতদিন বাহিরে ছিলেন, কেবল আসলেন, আমাদেরকে নিয়ে কি একটু খেলাধুলা করবেন না? কেউ কোলে উঠে, কেউ বাবার হাত ধরে বলে, চলেন বাবা একটু ঘুরতে নিয়ে যান। কত বাচ্চাদের বাবারা ঘুরতে নিয়ে যায়, আপনি কি আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবেন না? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায় বলে, স্ত্রী সন্তানদেরকে তোমার কাছে জিম্মায় দিয়া গেলাম, আমি যেভাবে করে দ্বীনের রাস্তায় শহীদ হতে যাচ্ছি, তুমি আমার সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে আর দেরি করলেন না, তরবারি নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা বাড়িতে আসছেন, কেবলমাত্র বিবাহ করেছেন। ইমানের পরীক্ষা কাকে বলে? দ্বীনের জন্য কোরবানি কাকে বলে? ও যুবক, দ্বীনের জন্য কোরবানি কাকে বলে? ইমানের পরীক্ষা কাকে বলে? ইতিহাসের মধ্যে এসেছে, হায়াতুস সাহাবার মধ্যে এসেছে, কেবলমাত্র জাফর আব্দুল্লাহ বিন রওহা বিবাহ করে স্ত্রীকে ঘরে নিয়েছেন। নবীজি ডাক দিয়েছেন, নবীজির দরবারে চলে গেলেন। এবার নবীজি সেনাপতির 3 নম্বরে তার নাম ঘোষণা করলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আব্দুল্লাহ বিন রওহা, যাও যাও স্ত্রীর কাছে যাস, বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রওহা দৌড়ায়া বাড়িতে আসলেন, দেখলেন ঘর থেকে মৃদু কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ বিন রওহা দরজায় যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। স্বামীর কণ্ঠের আওয়াজ শুনে স্ত্রী বলে, প্রিয়তমা স্বামী আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি ঘরে আসেন, ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রওহা বলে, প্রিয়তমা স্ত্রী ঘরে ডেকো না, ঘরে ডেকো না, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না। স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী,
কেবলমাত্র বিবাহ করে আনলেন, আপনার সাথে আমার ভালো করে সাক্ষাৎ হয় নাই, পরিচয়ও হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, আল্লাহর নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবেন। ওই স্ত্রী, একটা যুদ্ধের জন্য সেনাপতি দরকার একজন, কিন্তু আল্লাহর নবী নাম ঘোষণা করছে 3 জনের, আমি হলাম সর্বশেষ। তার মানে তোমার সাথে এই আমার শেষ দেখা, তোমার সাথে আমার এই শেষ কথা, আর কোনোদিন দুনিয়াতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, আমি তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। স্ত্রী বলে, বলেন কি? আমি হলাম মদিনার একটা সুন্দরী রমণী, আমার জন্য কত যুবক পাগল ছিল, আপনি আমাকে বিবাহ করে আনলেন, একটা বারের জন্য সাক্ষাৎ দিবেন না? এটা কি হতে পারে? আব্দুল্লাহ বিন রাওহা বলে, স্ত্রী রে, এখন যদি আমি ঘরে ঢুকি আর তোমার চেহারা দেখি, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে। আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা বাড়ুক। আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা বাড়ুক। আমি তো আমার মালিকের জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে কোনো ভালোবাসার কথা বলবো না, কোনো ভালোবাসাও বিনিময় করব না, শুধু একটা বারের জন্য সামনে আসেন, আপনার চেহারাটা দেখি, যাতে করে হাসরের ময়দানে আমি আপনাকে অসংখ্য মানুষের মাঝে চিনতে পারি। আল্লাহু আকবার। এই হলো ইসলামের ইতিহাস রে যুবক। স্ত্রীর সাথে দেখাও করলেন না, চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। এবার নবীজি 3 জন সৈন্যকে, 3 জন সেনাপতিকে যুদ্ধের দায়িত্ব দিয়া হযরত যায়েদ ইবনে হারেসার হাতে একটা সাদা কালেমার পতাকা উঠায় দিলেন। সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যায়। মদিনার ইহুদি গণকরা ডাক দিয়ে, এদিকে আসো। আচ্ছা শোনো, তোমাদের নবী মুহাম্মদ কি বলছে? যে 3 জনের নাম ঘোষণা করছে তার ব্যাপারে কি বলছে? সাহাবায়ে কেরাম বলে, ও ইহুদি পণ্ডিত, আমাদের নবী বলেছেন যেই 3 জনের নাম নবীজি ঘোষণা করছে, এই 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। ওই গণক বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, তোমাদের নবী যেটা বলছেন সেটাই হবে, এই 3 জনের একজনও আর জীবন নিয়ে ফিরতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমানদের এই সাহস দেখে পুরো আরবের মধ্যে তোলপাড় হয়ে গেছে। আরে ব্যাপারটা কি? 2 লাখ সৈন্যের বিরুদ্ধে 3000 মাত্র মুহাম্মাদের সৈন্য, কল্পনাই করা যায় না, ঠিক কিনা বলেন? ইহুদিরা পর্যন্ত তারা অবাক হয়ে গেলেন। আরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এটা কি সিদ্ধান্ত নিতেছেন? 2 লাখ সৈন্যের বিরুদ্ধে 3000 মানুষকে পাঠাইতেছেন যুদ্ধ করতে, এটা তো পাগলামি ছাড়া কিছুই না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী তো জানেন এই যুদ্ধের ফলাফল নির্ভর সৈন্যের উপরে করে না, অস্ত্রের উপরে করে না, এই যুদ্ধের ফলাফল নির্ভর করে আমার আল্লাহ তাআলার উপরে, ঠিক কিনা বলেন? এরা তো আর কাফেররা জানে না, ওদের তো ঈমান। 3000 সৈন্য মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলো। মদিনা থেকে 1000 কিলোমিটার, কত হাজার? জর্দানের পাশে সীমান্ত এলাকায় মাআব নামক স্থানে নবীজি 3000 সৈন্যকে একসাথে নবীজি সানিয়াতুল বিদা পর্যন্ত নবীজি আগায় দিলেন। নবীজি চোখের পানি ধরে রাখতে পারে না। কি কুরবানি ইসলামের জন্য, কি কুরবানি দ্বীনের জন্য। যে যায়েদকে নবীজি কলিজা দিয়ে ভালোবাসতেন, বারবার যায়েদকে চুমা দেয়, যায়েদ রে তোকে এত ভালোবাসি, আমি বলছি তুই আমার সন্তান, তোকে আমার ছাড়তে মন চায় না, কিন্তু কি করব, আল্লাহর দ্বীনের জন্য যেতেই হবে, ঠিক কিনা বলেন? জাফর বিন আবু তালিব রে নবীজি জড়ায় ধরে বলে, জাফর
বাপ দাদার ধর্ম ত্যাগ করছিস, দুনিয়ার সম্পদ ত্যাগ কইরা আমার ভালোবাসায় আল্লাহর জন্য দ্বীন গ্রহণ করছিস। ভাইরে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে যাচ্ছিস রে ভাই। নবীজি আদর করে দিলেন আব্দুল্লাহ বিন রাওহা রে। নবীজি জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা, কেবলমাত্র বিবাহ করে আসছো, স্ত্রীর সাথে বাসর ঘরেও যাইতে পারলা না। দ্বীনের জন্য তোমার কোরবানি, দ্বীনের জন্য তোমার ত্যাগ। আল্লাহু আকবার। 3000 সৈন্য নিয়ে মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলেন। সাহাবীরা যখন একেবারে মুতার প্রান্তরের কাছে চলে গেলেন, রোম পারস্যের সৈন্যরা তারা প্রথম বলেছিল 1 লক্ষ সৈন্য, কিন্তু গোপনে গোপনে তারা 2 লক্ষ সৈন্য হাজিরি করছে। এটা আগ থেকে মুসলমানরা জানতো না। যখন গোয়েন্দা পাঠালেন, তারা দেখলেন 2 দিক থেকে 2 লক্ষ সৈন্য তারা তাঁবু গেড়েছে। এটা 3000 সৈন্য জানতো না। এই অবস্থা দেখে সাহাবীরা বৈঠকে বসলেন, কি করা যায়, কি করা যায়। একদল সাহাবী বলে, আল্লাহ নবীর কাছে চিঠি পাঠান, নবীজিকে জানান যে তাদের এত সৈন্য সংখ্যা, আমরা যুদ্ধ করব না কি করব, নবীজি আপনি আমাদেরকে সিদ্ধান্ত দেন। সাহাবীদের মন কিছুটা ঘাবড়ে গেল, ঘাবড়ানোরই কথা, ঠিক না? আব্দুল্লাহ বিন রাওহা সাহাবীদের সামনে দাঁড়ায় বললেন, কি বলো না বলো, 2 লক্ষ কেন, এখানে যদি 10 লক্ষ সৈন্য আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কখনো ভীত নয়, ঠিক কিনা বলেন? ও আমার সাথীরা, তোমরা রোমানদের সৈন্য দেখে কেন ভয় পাচ্ছ? আমাদের যুদ্ধের ফলাফল অস্ত্রের উপরে নির্ভর করে না, আমাদের যুদ্ধের ফলাফল সৈন্যের উপরে নির্ভর করে না, আমাদের যুদ্ধের ফলাফল নির্ভর করে একমাত্র আল্লাহ তাআলার উপরে, ঠিক কিনা বলেন? বন্ধুরা, তোমরা ভয় পাচ্ছ নাকি? যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আমরা জান্নাতে যাব, আল্লাহু আকবার। আর যদি বিজয় অর্জন করি তাহলে গনিমতের মাল পাবো, আমাদের কোনো লস নাই। কথা বলেন, আমাদের কি নাই? শাহাদাত বরণ করলেও লাভ, আবার জিতলেও আমাদের 2 দিক থেকেই লাভ। ও আমার সাথীরা, তোমরা নিজেকে প্রস্তুত করো। 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমরা 3000 ততক্ষণ পর্যন্ত লড়াই করব, যতক্ষণ পর্যন্ত আমরা বিজয় ছিনিয়ে আনতে না পারবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য, তারা সমস্যায় দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন আল্লাহু আকবার, আমাদেরকে প্রস্তুত করেন, একজন সৈন্য বাকি থাকতেও আমরা মদিনায় ফিরে যাব না। ইতিহাস যুবক, এটা ইতিহাস। এই ইতিহাসগুলো পড়ো, এই ইতিহাসগুলো জানো। পৃথিবী তৎকালীন সুপার পাওয়ার, যাদের ভয়ে পৃথিবী থরথর করে কাঁপত, তাদের বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন মাটির কুঠিরে। মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন, সারা পৃথিবীকে তিনি তোলপাড় করে দিয়েছেন। 3 লক্ষ সৈন্য, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 মুতার প্রান্তরে যুদ্ধ করতেছে। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে হারেসা বলে, তোমরা ভয় করো না, আমার জন্য দোয়া করো, আমি যাচ্ছি ময়দানে। আল্লাহু আকবার। কালেমার পতাকা নিয়ে ছুটে গেলেন। ক্ষিপ্র গতিতে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে বসে যেই দিক দিয়ে যায়, ওই দিক থেকে রোমান সৈন্যদের আর খুঁজে পাওয়া যায় না, সবগুলা জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ করতে করতে রোমানদেরকে এমন ভাবে কচুকাটা করতেছেন, যায়েদ ইবনে হারেসার কাছে কোনো কাফের সৈন্য আসতেই ভয় পায়। তারা দেখলেন, কিরে
হিসাব নিকাশ কি করলাম আর এখন কি হচ্ছে। আল্লাহু আকবার বলেন। হিসাব নিকাশ কি করলাম এখন কি হচ্ছে। আরো মজার ঘটনা শুনবেন। আজকে যেই তালেবানরা আফগানিস্তান শাসন করতেছে, এই আফগানিস্তান রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তছনছ করে দিছে। সেই তালেবানের কাছে মাইর খায়া রাশিয়া পালাতে বাধ্য হয়েছে। তারপরে আসছে বর্তমানে আমেরিকা। 20 বছর যুদ্ধ করছে, মোল্লারা এমন মারা মারছে, পরে মাপ চাইয়া লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। হক কথা, উচিত কথা বললে দেখুন হুজুর জঙ্গি হয়ে গেছে। আরে মুসলমান অস্ত্রের উপরে কখনো নির্ভর করে না, স্বর্ণের উপরে নির্ভর করে না। মুসলমান ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহর উপরে। কেন সাহাবীরা খেজুর গাছের ডাল দিয়া তরবারি বানায় যুদ্ধ করছে না? তরবারি ভাঙিয়া গেছে, নবীজির কাছে আসছে, নবীজি তরবারি নাই, লও খেজুর গাছের ডাল। সেই ঈমান তো থাকতে হবে। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি, সেই ইয়ামান থেকে আসছে সিলেটে, বানায় বলতেছি, এই কথা বলেন, বানায় বলতেছি। ইয়ামান থেকে সিলেটে আসছে, আস্তে আস্তে তার সাথে বিশাল কাফেলা, বিশাল 313 জনের একটা কাফেলা হয়ে গেছে। যারা সিলেটে গেছেন, এখনো সুরমা নদী অনেক গভীর, নদীর পারে গেছে। আগে থেকেই অত্যাচারী রাজা হারামজাদা গৌর গোবিন্দ শুনছে যে ওর জম আসতেছে, ওরে খাইব। ভয়ে যাতে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি যাতে নদীর ওই পারে যেতে না পারে, নৌকা ঠৌকা টলার সব বন্ধ করে দিছে। কি করে দিছে? ধর্মঘটের ডাক দিছে, এই নৌকা টোকা সব বন্ধ কর, কলা গাছ সব কেটা ফেলা। কথা কেনা বানায় গল্প বলতেছি। হ্যাঁ, শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি নদীর পারে আসলেন, দেখলেন নৌকা নাই, লঞ্চ নাই, কলা গাছ নাই, কিচ্ছু নাই, পার হবে কিভাবে? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি তার খাদেমকে বলে, এক লোটা পানি দে। পানি দিল। মুমিনের সবচেয়ে বড় হলো ওযু, সিলাহুল ওযু। ওযু হলো সবচেয়ে বড় মুমিনের হাতিয়ার। সুন্দর করে ওযু করলেন, জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈন। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি যাতে আসতে, তার সাথে বিশাল কাফেলা। এই কথা বলেন, বানায় বলতে ডাল। সেই ঈমান তো থাকতে হবে। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি, সেই ইয়ামান। আরো মজার ঘটনা শুনবে। বসে বসে পৃথিবীকে তিনি তোলপাড়। আবার জিতলেও আমাদের দুই দিক থেকে বিরুদ্ধে আমরা 3000 ততক্ষণ পর্যন্ত লড়াই করব, যতক্ষণ পর্যন্ত আমরা বিজয় ছিনিয়ে আনতে না পারবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য। তারা সমস্যারে দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন আল্লাহু আকবার, আমাদেরকে প্রস্তুত করেন, একজন সৈন্য বাকি থাকতেও আমরা মদিনায় ফিরে যাব না। ইতিহাস যুবক, এটা ইতিহাস। এই ইতিহাসগুলো পড়ো, এই ইতিহাসগুলো জানো। পৃথিবী তৎকালীন সুপার পাওয়ার, যাদের ভয়ে পৃথিবী থরথর করে কাঁপত, তাদের বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন মাটির কুঠিরে। মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন। সারা পৃথিবীকে তিনি তোলপাড় করে দিয়েছেন। 3 লক্ষ সৈন্য, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 মুতার প্রান্তরে যুদ্ধ করতেছে। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে হারেসা বলে, তোমরা ভয় করো না, আমার জন্য দোয়া করো, আমি যাচ্ছি ময়দানে। আল্লাহু আকবার। কালেমার পতাকা নিয়ে ছুটে গেলেন। ক্ষিপ্র গতিতে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে বসে যেই দিক দিয়ে যায়, ওই দিক থেকে রোমান সৈন্যদের আর খুঁজে পাওয়া যায় না, সবগুলা জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ করতে করতে
রোমানদেরকে এমন ভাবে কচুকাটা করতেছেন, যায়েদ ইবনে হারেসার কাছে কোনো কাফের সৈন্য আসতেই ভয় পায়। তারা দেখলেন, কিরে হিসাব নিকাশ কি করলাম আর এখন কি হচ্ছে? আল্লাহু আকবার বলেন। হিসাব নিকাশ কি করলাম, এখন কি হচ্ছে? আরো মজার ঘটনা শুনবেন। আজকে যেই তালেবানরা আফগানিস্তান শাসন করতেছে, এই আফগানিস্তান রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তছনছ করে দিছে। সেই তালেবানের কাছে মাইর খায়া রাশিয়া পালাতে বাধ্য হয়েছে। তারপরে আসছে বর্তমানে আমেরিকা, 20 বছর যুদ্ধ করছে, মোল্লারা এমন মারা মারছে, পরে মাপ চায়া লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। হক কথা, উচিত কথা বললে দেখুন হুজুর জঙ্গি হয়ে গেছে। আরে মুসলমান অস্ত্রের উপরে কখনো নির্ভর করে না, সৈন্যের উপরে নির্ভর করে না। মুসলমান ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহর উপরে। কেন? সাহাবীরা খেজুর গাছের ডাল দিয়া তরবারি বানায় যুদ্ধ করছে না? তরবারি ভাঙিয়ে গেছে, নবীজির কাছে আসছে, নবীজি তরবারি নাই, লও খেজুর গাছের ডাল। সেই ঈমান তো থাকতে হবে। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি, সেই ইয়ামান থেকে আসছে সিলেটে, বানায় বলতেছি, এই কথা বলেন, বানায় বলতেছি, ইয়ামান থেকে সিলেটে আসছে। আস্তে আস্তে তার সাথে বিশাল কাফেলা, বিশাল 313 জনের একটা কাফেলা হয়ে গেছে। যারা সিলেটে গেছেন, এখনো সুরমা নদী অনেক গভীর, নদীর পারে গেছে। আগে থেকেই অত্যাচারী রাজা হারামজাদা গৌর গোবিন্দ শুনছে যে ওর জম আসতেছে, ওরে খাইব। ভয়ে যাতে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি যাতে নদীর ওই পারে যেতে না পারে, নৌকা ঠৌকা টলার সব বন্ধ করে দিছে। কি করে দিছে? ধর্মঘটের ডাক দিছে, এই নৌকা ঠৌকা সব বন্ধ কর, কলা গাছ সব কেটা ফেলা। কথা কেনা বানায় গল্প বলতেছি। হ্যাঁ, শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি নদীর পারে আসলেন, দেখলেন নৌকা নাই, লঞ্চ নাই, কলা গাছ নাই, কিচ্ছু নাই, পার হবে কিভাবে? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি তার খাদেমকে বলে, এক লোটা পানি দে। পানি দিল। মুমিনের সবচেয়ে বড় হলো ওযু, সিলাহুল ওযু। ওযু হলো সবচেয়ে বড় মুমিনের হাতিয়ার। সুন্দর করে ওযু করলেন, জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুমিন যখন বিপদে পড়ে তখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? নামাজ পড়ে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়লেন, মালিক সামনে বিশাল নদী, পার হব কিভাবে? নৌকা নাই, ভেড়া নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনি যদি পার করান তাহলে কিছুই লাগে না। এটা হলো ঈমান, আল্লাহ তাআলার উপরে অটল অবিচল বিশ্বাস। ঠিক কিনা বলেন? এই বাবাজিরা ওঠাউঠি করেন কে? বসেন, বয়ান শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে দেই। একজন ওঠাউঠি করা যাবে না, একজন উঠবেন না। অল্প সময় আমরা বয়ান শেষ করে মোনাজাত দিব ইনশা। এই বয়ানগুলোর দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহু আকবার। সাহাবাদের ঈমান দীপ্ত এই জীবনের ইতিহাসগুলো শুনলে ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সন্তানদেরকে কলেজ ইউনিভার্সিটিতে ডারউইনের ইতিহাস পড়ানো হয়, লেনিন কালমাসের ইতিহাস পড়ানো হয়। ঠিক কিনা বলেন? অমুক চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস পড়ানো হয়। এ কারণে আমাদের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে ইসলামের গৌরব গাথা ইতিহাসগুলো পড়াতে হবে, জানাতে হবে। দরকার আছে কি আছে না? যুবক, শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি আল্লাহর কদমে সিজদায় পড়ে আছে। ইলহামি আওয়াজ আসলো। আল্লাহু আকবার বলেন। কি আওয়াজ? ইলহামি আওয়াজ। শাহজালাল, তুমি তোমার জায়নামাজটা নদীর মধ্যে বিছায় দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি
জায়নামাজটা নদীর মধ্যে বিছায় দিলেন, জায়নামাজকে কিস্তি বানায়া আল্লাহ তাআলা তাকে নদী পার করায় দিলেন। আল্লাহু আকবার। ইতিহাস, সত্য ইতিহাস। ঠিক সাহাবায়ে কেরাম 3000 আল্লাহর পয়গম্বরের বাহিনী, আল্লাহর বাহিনী আল্লাহর দ্বীনের জন্য মুতার প্রান্তরে লড়াই করতেছেন। যায়েদ ইবনে হারেসা কাফেরদের ভিড়ের মধ্যে তরবারি নিয়ে ঢুকে যায়। যেই দিকে যায়েদ ইবনে হারেসা যায় সেই দিকে আর রোমান সৈন্যদের খুঁজে পাওয়া যায় না, তাদের কল্লাগুলো জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার। শেষমেশ রোমান সেনাপতি দেখলো এভাবে করে যদি মুসলিম সেনাপতি যায়েদ ইবনে হারেসা আমার সৈন্যদেরকে হত্যা করতে থাকে তাহলে যে কোনো সময় যুদ্ধের মোড় পাল্টে যেতে পারে, ঠিক কিনা বলি? তারা কৌশল করে যায়েদ ইবনে হারেসাকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। যায়েদ ইবনে হারেসার বুকের মধ্যে তীর মারলেন। একটা তীর এসে তার বুকের মধ্যে বিদ্ধ হলো। যায়েদ ইবনে হারেসা মাটিতে লুটায় পড়লেন, কিন্তু কালেমার পতাকা ছাড়লেন না, কালেমার পতাকা উঁচু করে ধরলেন। আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব তাঁবুর মধ্যে, তাঁবুর পাশে তিনি অপেক্ষা করতেছেন কখন তার ডাক আসবে। জাফর বিন আবু তালেব দেরি করলেন না, ঘোড়া নিয়ে ময়দানে বের হয়ে গেলেন। আর যায়েদ ইবনে হারেসার হাত থেকে কালেমার পতাকাটা টান দিয়া ঘোড়ার উপরে উঠে রোমান সৈন্যদের তাঁবুর মধ্যে, ভিড়ের মধ্যে